এই বিখ্যাত স্বৈরাচারী শাসক ফিরাউন সে বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানতু বিহি বানু ইসরাঈল, আমি ঈমান এনেছি সেই সত্তা ছাড়া কোনো ইলাহ নেই যার প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছে। আর ওয়ানা মিনাল মুসলিমিন, আমি হচ্ছি মুসলিমদের অন্তর্ভুক্ত। কে বলছে কথাটা? ফিরাউন। ফিরাউন শেষ পর্যায়ে বলছে আমি ঈমান এনেছি ওই ইলাহর প্রতি, যে ইলাহর প্রতি বনি ইসরাঈলরা ঈমান এনেছে, আর আমি হচ্ছি মুসলিম। তো ফিরাউন বলছে আমি মুসলিম, আমি ঈমান আনলাম বনি ইসরাঈলদের রবের প্রতি। এখন কথা হচ্ছে ফিরাউনের এই ঈমান কবুল হবে কি হবে না? ফেরাউন নিজেকে মুসলমান বলছে, তো ফেরাউন কি মুসলমান? আপনি বলবেন না 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 না, ফেরাউন মুসলমান নয়। তাহলে আমি আপনাকে পাল্টা জিজ্ঞাসা করছি, ফেরাউন যদি মুসলমান না হয় তাহলে আপনি কেন মুসলমান? আপনার ঈমান কেন কবুল হবে, ফেরাউনের কেন কবুল হবে না? এটা 2 নাম্বার ঘটনা এখানে ছেড়ে যাচ্ছে। নাম্বার 3, আবু জাহালের কথা বলি। সহিহুল মুসলিম হাদিস নাম্বার 1185, আব্বাস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানাল মুশরিকুনা ইয়াকুলুন, মুশরিকেরা বলতো, মক্কার যুগে যারা কাফের মুশরিক তারা বলতো, লাব্বাইকা লা শারিকা লাক, আল্লাহ আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। তখন আমাদের নবী বলতেন, ফায়াকুলু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়াইলাকুম কাদ কাদ, আর বলো না, তোমরা থেমে যাও, এখানে স্টপ করো, এতে বেশি কিছু বলো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, কিন্তু তারা আরেক ধাপ বলতো এগিয়ে, তারা বলতো লা ইল্লা শারীকান লাকা, তবে একটাই শরীক তোমার আছে আল্লাহ, কোন শরীক নেই তোমার। তারা আগে বলছে তবে একটাই শরীক আছে, লা তামলিকুহু, তবে সেই শরীকটারও মালিকও নিজে নয়, লা তামলিকুহু ওয়া মা মালাকা, যেই একটা শরীক আছে ওই শরীকটারও মালিক তুমি। কথা এখনো ক্লিয়ার হয়নি। হজ করছে কারা? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, বিখ্যাত বিখ্যাত কাফেরেরা, তারা হজ করত, কাবা ঘরের তাওয়াফ করত, আর তারা বলতো লাব্বাইক লা শারিকা লাক, আল্লাহ আমরা উপস্থিত, তোমার কোনো শরীক নেই। সহিহ মুসলিম 1185 নম্বর হাদিস। আমার প্রশ্ন এখানে, আবু জাহালের মতো লোক আর অন্যান্য কাফেরের মতো লোক যারা হজ করছে, হজ করেছে, তারা মুসলমান না মুসলমান নয়? আপনি বলবেন না, আবু জাহালের মতো মানুষ কেন মুসলমান হয় নাকি? কেন? সে যে হজ করছে, সে যে বলছে লাব্বাইকা লা শারিকা লাক, আল্লাহ তোমার কোনো শরীক নেই, তাহলে এই আবু জাহাল মুসলমান কেন হতে পারবে না? এটা 3 নাম্বার কাহিনী ছাড়লাম এখানে আপনার জন্য। নাম্বার 4, আচ্ছা যারা মসজিদ তৈরি করে এরা মুসলমান না মুসলমান? মুসলমান, অবশ্যই মুসলমান। তাহলে যারা কাবা ঘর তৈরি করেছে, আপনারা জানেন কাবার ঘর পুনর্নির্মাণ কারা করেছিল? ওই আবু জাহালেরা। আবু জাহালের মতো মানুষ ইব্রাহিমী মুসাল্লা পর্যন্ত যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 35, নবুয়ত প্রাপ্তির আগে তারা কাবার ঘরকে পুনর্নির্মাণ করেছিলেন। মক্কার বড় বড় কাফেরেরা তাদের হালাল উপার্জন দিয়ে, মক্কার হালাল উপার্জন দিয়ে কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছেন। তারাই কাবা ঘরের ছাদ প্রথম দিয়েছিলেন, তারাই কাবা ঘরকে পুনর্নির্মাণ করেছিলেন। আপনার কাছে আমার প্রশ্ন, আল্লাহর ঘর কাবা, আল্লাহর ঘর কাবা, এত মর্যাদাপূর্ণ ঘর, কাবা ঘর তৈরি করেছে যারা, ওই সময়ে তারা মুসলমান না মুসলমান? আপনি বলবেন ও মুসলমান। আমি বলছি শুনুন, কাবা ঘরকে তৈরি করার পরেও তারা মুসলমান যদি হয়, কাবা ঘর তৈরি করার পরেও যদি তারা মুসলমান হয়, এই যুগে আমার মতো কোন মানুষ 10-5টা মসজিদ তৈরি করে দিলেই কি সে মুসলমান হবে? এর কোনো গ্যারান্টি নাই। কাবা ঘর করলেও যদি মুসলমান না হওয়া যায়, তো মসজিদ তৈরি করে দিয়ে কি মুসলমান হওয়া সহজ? তাহলে মুসলমান আসলে কি?
এটা তো জানা দরকার। আপনারা বলবেন ওহো আরে আমরা প্রতি বছর কয়েকটা করে গরু কুরবানি দিই, গরু খেলে কি মুসলমান হওয়া যায়? আচ্ছা যারা খাতনা করে মুসলমানই দেয়, এটা করলে মনে হয় মুসলমান নাকি? সুন্নাত পালন করলে মুসলমান? আপনারা বলবেন না, ঈদের নামাজ পড়েছি ওই জন্য মুসলমান। না না, আমার দাদু মারা গেছে, বাপ মারা গেছে, ছেলে আর কেউ মারা গেছে, ওই মরার সময় জানাজার নামাজ পড়েছি এই জন্য মুসলমান। এই যে বড় জালসা করলাম যে এই জন্য মুসলমান। না না, আমরা বড় মসজিদ নির্মাণ করেছি, টাইলস লাগিয়েছি, এসি লাগিয়েছি, মার্বেল লাগিয়েছি, এত বড় মসজিদ করে দিলাম, তাও মুসলমান নয়? বলেন কি?